নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আজকে নর্মালি আমি যে এপিসোডগুলো করি যে টাইমে, সেই টাইমটা পার হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে। তার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে আপনাদের বেশ কিছু জরুরি কথা আমার তরফ থেকে এবং আমাদের এই চ্যানেলের তরফ থেকে সমস্ত জনসাধারণকে, এমনকি তার সাথে অতি অবশ্যই আমার অত্যন্ত প্রিয় সিএসসি ভিএলিদের জন্যে আমি নিজে জানাতে চাই, পরিষ্কার করতে চাই অবস্থানকে। সেটা হচ্ছে, প্রথম কথা, মানুষের ভাষা নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে ওই যাকে বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেইটা করবার প্রয়াস করে যাবে। অনেকের মধ্যে এই ধারণা হতে পারে যে মশাই, আপনাদের চ্যানেলে তো সারাক্ষণ বিজেপি সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও এগুলো দেখি। প্রথম কথা হচ্ছে, সিএসসিকে নিয়ে দরবারে দরবারে ঘোরবার কারণে অত্যন্ত খাঁটি বাস্তব এবং সত্যি কথা হচ্ছে এই যে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বিভিন্ন এপিসোডেও সেগুলো আমি তুলে ধরেছি, যে আমি একটা জায়গায় মনে করেছিলাম যে যেখানে মানে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং এখানকার মুখ্যমন্ত্রী দ্বারা নিষিদ্ধ সিএসসি, এবং সেখানে তার কাছেও বেশ কয়েকবার অতীতে তাঁদের পার্টি অফিসগুলিতে বিভিন্ন সিএসসি ভিএলিরা গেছেন এবং সঙ্গে সেই সমস্ত জায়গাতে আমিও কখনো কখনো গেছি, সেই হিসেবে জানি যে ঘটনাগুলো ঘটেছিল। সেখানে যখন লাভ হয়নি, প্রকল্পটা যখন নরেন্দ্র মোদী শাসিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসিত সরকারের অধীনস্থ একটি প্রকল্প, এখানে বিরোধী দল, তাঁর দল বিজেপি যেহেতু এখানে প্রধান বিরোধী দল, তাহলে তার নেতাদের কাছে, নেত্রীদের কাছে গিয়ে বারবার করে যদি, বা গিয়ে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক, বারবার করে যদি এই কথাটা বলা হয় যে কিছু করতে পারেন না পারেন, অন্তত সিএসসি ভিএলিদের কাছে যাতে কিছু সার্ভিস আসে সেটুকুর ব্যবস্থা করুন, বা সিএসসি ভিএলিদের যে সমস্যাগুলো আছে, হ্যাঁ, সেই সমস্যাগুলোর দিকে একটু নজর দিন উঁচু লেভেল থেকে। জাস্ট এই কথাটুকু বলবার চেষ্টা করা। এই সূত্রে জানিয়ে রাখি যে এই চেষ্টা একাধিকবার বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে চেষ্টা করেছি, কখনো প্রেস কনফারেন্স হয়েছে, তার মধ্যে সেই প্রশ্নটা গুঁজে দেওয়ার চেষ্টা করেছি বা তোলার চেষ্টা করেছি, কখনো কোনো একটা ভিএলির দল, হয়তো ভিএলিদের দল, তারা হয়তো কোনো একজন নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছে, এই ব্যাপারটাকে বলবার জন্যে সেখানে তাদের সঙ্গে গেছি। কখনো অতীতে, আরও অতীতে ওই রকমই কোনো এক ভিএলি গোষ্ঠী, তারা আমাকে বলেছেন হয়তো যে দাদা, আপনি আমাদের এই কমিটিটার মধ্যে থাকুন, বা এই একটা সংগঠন মতো করা হোক, তার মধ্যে থাকুন। এরকম অসংখ্য সংগঠনের মধ্যে আমি চোখ বুজে বলেছি ঠিক আছে আমি আছি। আমি কিন্তু দেখিনি কখনো যে সেটা কংগ্রেসের মানে কোনো একটা ইউনিয়ন টাইপের, নাকি তৃণমূলের, নাকি বিজেপির, নাকি সিপিএমের, আমি সেসব দেখিনি। আমি দেখেছি ভিএলিদের ইউনিয়ন, তারা আমার সবাই মানে কি বলবো, তাদের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত, তাদের সাথে আমি থাকি, এই হিসেবে থেকেছি। এবার অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে আমার বহুদিনের যোগাযোগ নেই, হয়তো সেই কমিটিগুলোতে হয়তো আমার সেই নাম আছে কি নেই তাও হয়তো জানি না, কিন্তু ওটার মানে এইটা আমি প্রমাণ করতে চেয়েছি যে আমি সেখানটাতে উপস্থিত থাকি আর না থাকি, ভিএলিদের পাশে আমি আছি। ঠিক তেমনিভাবে ইদানিংকালের মধ্যেও আমি বহুবার চেষ্টা করলাম, এরকম বেশ কিছু বর্ষিয়ান ভিএলি যারা আন্তরিকভাবে চাইছেন যে আমি যে ইস্যুগুলো বললাম, জাস্ট এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হোক, তাদের চাহিদার জায়গাটা এইটা। এবার আমি ভাবলাম ঠিক আছে, আমি তাদের পাশে থাকি,
চলো যাই, ঘটনা যেটা দাঁড়ালো সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই যে আপনাদের তো বলেছি বিভিন্ন মেল টেল আপনারা করুন, আপনাদের সাথে আমি আছি, আমাদের সংবাদ মাধ্যম থেকে যতটা সামর্থ্য আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের কথাগুলোকে তুলে ধরতে পারি। আমি তো আপনাদের নিয়ে একটা সংগঠন করতে পারি না সংবাদ মাধ্যম হিসেবে, সংগঠনটা আপনারা বানান যেরকম উপায়েই হোক না কেন, আমরা সেই কথাগুলোকে তুলে ধরব, এইটা আমি পারি। আর এই বিজেপি নেতাদের ঘুম ভাঙাতে পারলাম না এখনো পর্যন্ত। পরবর্তীকালে হয়তো তাদের কারোর কিছু কিছু হুঁশ হবে হয়তো, যে হ্যাঁ এটার দিকে অ্যাড্রেস করা উচিত ছিল, উপেক্ষা করা ঠিক হয়নি, এগুলো হয়তো তাদের মনে হবে। আবার কেউ কোনো নেতা নেত্রী এটা ভাবতে পারেন যে এবার মানে আমাদের বিরুদ্ধে বলতে শুরু করেছে, কারণ আমাদের এখন একটা সমাজে ট্রেন্ড হয়ে গেছে যে ঠিক কথাটা যদি বলা হয়, হ্যাঁ, তাহলে সেই ঠিক কথাটাকে কোনো না কোনো ভাবে একটা মোড়ক দিয়ে দেওয়া হবে, হয় সেটা তৃণমূলের মোড়ক, অথবা সেটা বিজেপির মোড়ক, অথবা সেটা সিপিএমের মোড়ক, অথবা কংগ্রেসের মোড়ক, মোড়ক একটা দিতেই হবে, ঠিক কথা বললে মুশকিল। তা যাই হোক, যা মোড়ক দেওয়ার দেবেন। হ্যাঁ, এটা গেল আমার বক্তব্যের প্রথম অংশ, ক্লিয়ার করলাম। গুরুত্বের জায়গা তারা এখনো পর্যন্ত দিলেন না। পদমর্যাদার দিক থেকে যদি এইভাবে তার একটা উঁচু নিচু র্যাঙ্ক হয় সেই হিসেবে বলছি, মানুষ হিসেবে না, পদমর্যাদার দিক থেকে তাদের পার্টির শীর্ষতম জায়গা থেকে শুরু করে, হ্যাঁ ঠিক শুনছেন, শীর্ষতম জায়গা, এই রাজ্যের শীর্ষতম জায়গা বলা বা জায়গাগুলো বলা, সেগুলো থেকে শুরু করে আরও নিচু জায়গাগুলো পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আমি সঙ্গে আরও কয়েকজন চেষ্টা করলাম, না ঘুম ভাঙল না। বিষয়টাকে অ্যাড্রেস করার কথা তারা ভাবলেন না, অন্তত আজকে এই এপিসোডটা যতক্ষণ করছি ততক্ষণ পর্যন্ত। দ্বিতীয়ত আর একটা জায়গা পরিষ্কার করি, সীমিত সামর্থ্যের সংবাদ মাধ্যম যেটা ক্রমবর্ধনশীল, সেখানে দাঁড়িয়ে আমাদের চ্যানেল প্রতিটি দলের প্রতিটি রাজনৈতিক মতামতকে তুলে ধরব। এবার এই তুলে ধরবার জায়গাতে আমরা এইটা দেখাতে চাই যে একজন মানুষ আর একজন মানুষের সম্পর্কে যদি কিছু বলেন, এবার তার পাল্টা সেই মানুষটাও কি বললেন সেটাও পরিষ্কারভাবে তুলে ধরবার চেষ্টা করব। কিন্তু এটা ঘটনা অনেক ক্ষেত্রে মেশিনারিজ ব্যবস্থা, অনেক ক্ষেত্রে দূরত্ব, অনেক ক্ষেত্রে নেতা নেত্রীদের টাইম পাওয়া যায় না। আচ্ছা, ওনারটাও এটা বলেছেন, আপনি আপনারটা বলুন, তাদের টাইম পাওয়া যায় না অনেক সময়। সেই যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আমরা অতিক্রম করবার চেষ্টা করছি। আর যেটা করব, যেটার নাম দিয়ে এই চ্যানেলটা তৈরি হয়েছিল, মানুষের ভাষা, একদম হাটে মাঠে ঘাটে মানুষের মত আপনাদের সামনে তুলে ধরব। তাতে সিএসসি ভিএলিদেরও মত উঠে আসুক। এটা তো, এই এপিসোডটা তো সাধারণ মানুষদের জানালাম, আমাদের সংবাদ মাধ্যমের অবস্থান পরিষ্কার করলাম। বুঝতেই পারছেন যে পরিমাণ লাগাতার চেষ্টা চালিয়েছি এপিসোডগুলোতে, সেগুলো উঠে এসেছে। এবং আগামীতেও যে চেষ্টাগুলো আপনারা করবেন আমরা তুলে ধরবো সেগুলো, কিন্তু চেষ্টাগুলো তো আপনাদের তরফ থেকে হতে হবে, সেইটাকে আমরা খবর হিসেবে তুলে ধরতে পারি মানুষের সামনে। কিন্তু এইটুকু মাথায় রাখুন, আমাদের যদি আপনারা তথ্য না দেন, হয়তো অভিযোগ করলেন, কমেন্টে হয়তো লিখলেন,
কিন্তু তার জন্য আপনাদের একটা গ্রুপের লিঙ্কও আমি করে দিয়েছিলাম, অনেকেই তাতে জয়েন করেছেন। এই ঘটনা, এই অভিযোগ, এই তার ছবি বা তথ্য বা ভিডিও বা এই তার পিডিএফ সার্কুলার কপি বা কিছু যেটা তাকে সাপোর্ট করে, মানে আপনি যে বক্তব্যটা বলতে চাইছেন সেটাকে সাপোর্ট করে, অথবা আমরা এটাও বলেছি আপনি নিজে ফোনে রেকর্ডিং করে ফোনে আমাদের পাঠাতে পারেন, তবে তো সেটাকে আমরা আপনার সাথে কথা বলে সেটাকে ক্রস ভেরিফিকেশন করে যাচাই করে সেটাকে খবর হিসেবে আপনাদের সামনে পরিবেশন করতে পারবো। এই যে অভিযোগগুলো করছেন, আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি, অনেক যন্ত্রণা থেকে হতাশা থেকে হয়তো বলে ফেলছেন কমেন্টে, কিন্তু তাই যদি চান যে প্রকৃতই যদি সেই জায়গাগুলো তৈরি হোক, একদম ঠিক জায়গায় জিনিসগুলো পৌঁছোক, তাহলে তার জন্যে আমাকে যদি মানে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে যদি কিছু করতে হয়, তাহলে আপনারা তথ্য পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, আপনারা তথ্যসহ, এইটা মাথায় রাখুন, প্রামাণ্য তথ্যসহ। দ্বিতীয়ত, আমরা ব্যক্তিগতভাবে মনে করি, এটা দ্বিতীয়ত বলে দিলাম, দুটো পয়েন্ট বলেছি, 3 নম্বর পয়েন্ট। তৃতীয়ত, আমাদের এই মানুষের ভাষা মানে চ্যানেলটাকে আমরা এটাও চাইছি একটা ম্যাগাজিন হিসেবেও, যেটাতে নাটক থেকে মানে সংস্কৃতি থেকে খেলাধুলো থেকে শুরু করে সব কিছুই থাকুক। এর মাধ্যমে প্রতিভাও বিকশিত হওয়ার সুযোগ পাক। চেষ্টা করব আপনাদের এইবার একটা কথা বলবো, সেটা হচ্ছে এই সামগ্রিক চেষ্টাটাতে, এই নিরপেক্ষ থাকার চেষ্টাটাতে আপনারা পাশে দাঁড়ান, এবং অনেকে মিলে যদি ঢাক পেটালে কুম্ভকর্ণের ঘুম যদি ভাঙে, তাহলে কি করা যেতে পারে? ঢাক কাশি এই সমস্ত নিয়ে বা আওয়াজ করা যেতে পারে যাতে কুম্ভকর্ণের ঘুমটা ভাঙে, এইটা করতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদের সাপোর্ট থাকলে চেষ্টা করব আপনাদের সাথেই এগিয়ে চলবার। আর এপিসোড দীর্ঘায়িত করব না, মানুষের ভাষায় এতক্ষণ আমি আপনাদের সঙ্গে প্রবীর রায়চৌধুরী ছিলাম। আমাদের সংবাদ মাধ্যম যে চ্যানেলটা, তার অবস্থানকে পরিষ্কার করলাম, এবং কতটা করতে পেরেছি, কতটা এখনো পারিনি, সবটাই জানালাম। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত, পারলে একটু শেয়ার করবেন, যাতে আমরা আরও সবার সাথে আপনাদের মাধ্যম দিয়ে ছড়িয়ে পড়তে পারি। নমস্কার।